আজকে আমরা মাধ্যমিক 2026 সালের ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র সেট 3 সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো এখানে আমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করছি এগুলো তোমাদের 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সুতরাং প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং এখানে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর সব রকমের প্রশ্নের উত্তরই কিন্তু করে দেওয়া হয়েছে এই মডেল কোশ্চেন পেপারটির মধ্যে। সুতরাং প্রতিটা প্রশ্নোত্তর ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এবং এর যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলোকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলে নিতে পারো। এবং সেখানে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ সাজেশন দেওয়া থাকবে সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টি মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া থাকবে সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টি প্র্যাকটিস সেট দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। তো দেখো এখানে প্রথমে কি রয়েছে এই প্রশ্নপত্রে। 1 নম্বর প্রথমে দেওয়া আছে বিভাগ ক, এবং 1 নম্বর দাগে বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। এখানে 14টি প্রশ্নের উত্তর প্রথমে করতে হবে। 1 × 14 = 14। 1 নম্বর দাগে নদী গ্রাসের ফলে গঠিত হয় পলল শঙ্কু, জলপ্রপাত, মিয়েন্ডার না বদ্বীপ। তো নদী গ্রাসের ফলে গঠিত হয় জলপ্রপাত। অবনমন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ হলো প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, ড্রামলিন না কড়ি। উত্তর লিখবে ড্রামলিন। এরপর হচ্ছে বায়ুর অপসারণ সৃষ্ট গর্তকে বলে বাজাদা, প্লায়া, করিনা, ধান। তো বায়ুর অপসারণ সৃষ্ট গর্তকে বলা হয় ধান। পরেরটা হচ্ছে কোনটি পরোক্ষ জোয়ার সৃষ্টির কারণ? সূর্যের আকর্ষণ, চাঁদের আকর্ষণ, কেন্দ্রাতিক শক্তি না পৃথিবী ও চাঁদের অবস্থান। তো কোনটি পরোক্ষ জোয়ার সৃষ্টির কারণ? উত্তর লিখবে কেন্দ্রাতিক শক্তি। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে শান্ত মণ্ডল বলা হয়, অর্থাৎ কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? এটা হচ্ছে অপশন রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না আয়োনোস্ফিয়ার। উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো ক্যানারি স্রোত, পেরু স্রোত, ল্যাব্রাডার স্রোত, উপসাগরীয় স্রোত। তো একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হচ্ছে উপসাগরীয় স্রোত। এরপর ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বত কোনটি? তো ভারতের নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে এখানে অপশন রয়েছে আরাবল্লী, হিমালয়, বিন্ধ্য না সাতপুরা। তো ভারতের নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু না অসম। উত্তর হচ্ছে এখানটায় কর্ণাটক। এরপর কোন শস্যকে তন্তু ফসল বলা হয়? ধান, গম, পাট না আখ। উত্তর এখানটা কী হবে? পাট। পাটকে বলা হয় তন্তু ফসল। ভারতের বস্ত্র বয়ন শিল্পের রাজধানী কোনটি? আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই, সুরাট। উত্তর হচ্ছে মুম্বাই। এর পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল কোনটি? সিরহিন্দ খাল, পশ্চিম যমুনা খাল, ইন্দিরা গান্ধী খাল, পূর্ব যমুনা খাল। উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নীল রঙের মাধ্যমে কি দেখানো হয়? বনভূমি, রাস্তা, জলভাগ না বসতি। উত্তর হবে জলভাগ দেখানো হয়। এরপর দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলে? পিক্সেল। এরপর ব্যান্ড, প্ল্যাটফর্ম না সেন্সর। তো এখানে উত্তর হবে পিক্সেল বলা হয়। নেক্সট, বর্জ্য পদার্থকে পুড়িয়ে ফেলার পদ্ধতিকে বলে কম্পোস্টিং, ল্যান্ডফিল, ইনসিনারেশন, পুনর্ব্যবহার। এটাকে বলা হয় কি? ইনসিনারেশন। এরপরের প্রশ্ন দেখবো আমরা বিভাগ খতে। 2 নম্বর থেকে নির্দেশ অনুসারে উত্তর সেখান থেকে লিখতে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির। 2-1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টির উত্তর করতে হবে। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পশ্চাৎপসারণ হয় নদীর ক্ষয় কার্যের ফলে। এটা শুদ্ধ হবে। ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধানত সিএফসি গ্যাস দায়ী। এটাও শুদ্ধ লিখবে। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সমুদ্র স্রোতের প্রভাবে ঘন কুয়াশা দেখা যায়। এটা শুদ্ধ হবে। এর পরের প্রশ্ন দেখব, ভারতের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে ধৃয়ান বলে। এটা শুদ্ধ লিখবে। ভারতের সড়কপথের তুলনায় রেলপথের গুরুত্ব বেশি। এটা অশুদ্ধ হবে। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। এটা শুদ্ধ লিখবে। একটি নির্দিষ্ট উৎস থেকে নির্গত বর্জ্যকে পয়েন্ট সোর্স বর্জ্য বলে। এটা শুদ্ধ হবে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যে কোনো 6টি। 1 × 6 = 6। দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ শৈলশিরাকে ড্যাশ বল। উত্তর লিখবে এখানে অ্যারিট বা এরিটি। এরপর বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন, পৃথিবীর চাঁদ ও সূর্যের একই সরলরেখায় অবস্থানকে ড্যাশ বলে। এটা হবে সিজিগি বলা হয়। এরপর দেখো, ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। নেক্সট, উপগ্রহ চিত্র তৈরি হয় ড্যাশের সাহায্যে। তো উপগ্রহ চিত্র তৈরি হয় সেন্সার বা পিক্সেল বা ইলেকট্রনিক্স, যে কোনো একটা এখান থেকে লিখতে পারো। ঠিক আছে, এর সাহায্যে তৈরি হয়।
বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে ড্যাশ বলে, এখানে উত্তর হবে ইনসিনারেশন বলে, ঠিক আছে, ইনসিনারেশন বলে। এরপর দেখো পরের প্রশ্ন আমরা দেখবো 2-এর 3 নম্বর। একটি বা দুটি শব্দ উত্তর লিখতে হবে যে কোনো 6টির। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলের একটি উদাহরণ দাও। তো লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলের একটি উদাহরণ এখানে লিখবে সুন্দরী, গেওয়া, ঠিক আছে, এগুলো। এরপর হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। ভারতের একটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্পের নাম লেখো। তো দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। এরপরের প্রশ্ন দেখো, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে? উত্তর লিখবে ওয়াদি বলে। ভারতের কোন অঞ্চলে গঙ্গার পলিমাটি দেখা যায়? উত্তর ভারত সমভূমি অঞ্চলে, ঠিক আছে, গঙ্গার পলিমাটি দেখা যায়। ভারতের একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম বলো। উত্তর লিখবে সৌরশক্তি বা বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, যে কোনো একটা লেখা যেতে পারে। কোন শিল্পের উৎপাদিত পণ্যকে অন্যান্য শিল্পে কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়? এখানে বলা যায় কোন শিল্পের উৎপাদিত পণ্যকে অন্যান্য শিল্পের কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়? উত্তর লিখবে মূল শিল্প, যেমন হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। 4 নম্বর দিকে প্রশ্ন, বাম দিকের সাথে এখানে ডান দিকটাকে মেলাতে হবে। 1 × 4 = 4। তো বাম দিকে কি রয়েছে? মরা কোটাল, এরপর উপগ্রহ চিত্র, লোহা আকরিক, আর হচ্ছে ইনস্যাট। ডান দিকে দেওয়া আছে তথ্য প্রযুক্তি, কৃষ্ণাষ্টমী, আর ভূ সমল উপগ্রহ ওড়িশা, ময়ূরভঞ্জ। এবং আমাদের এটাকে মিলিয়ে লিখতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখো, মরা কোটাল, তো এটা অপশন 2-এর সঙ্গে মিলবে, যেটা ঠিক আছে কৃষ্ণাষ্টমীতে মরা কোটাল হয়। আর উপগ্রহ চিত্র অপশন 3-এর সঙ্গে মিলবে এটা, ঠিক আছে, ভূ সমলয় উপগ্রহ। 4 নম্বর লৌহ আকরিক, এটা হচ্ছে ওড়িশা হবে, ময়ূরভঞ্জ। আর ইনস্যাট, এটা হচ্ছে অপশন 3-এর সঙ্গে মিলবে, ভূ সমলয়, ঠিক আছে, অপশন 3-এর সঙ্গে মিলবে। বিভাগ গতে 3 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2 নম্বর করে, 6 × 2 = 12 নম্বর দেওয়া আছে। প্রথম 3-এর 1-এ মিয়ান্ডার কাকে বলে? নদীর মধ্য ও নিম্ন গতি দিয়ে ভূমির ঢাল কমে যাওয়ায় স্রোত দুর্বল হয়ে পড়ে, ফলে নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে এঁকে বেঁকে এস আকৃতির পথে প্রবাহিত হয়। নদীর এই পাকগুলিকে মিয়ান্ডার বলে। অথবা আপেক্ষিক আর্দ্রতা কি? দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণের সাথে ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের অনুপাতকে শতকরা হারে প্রকাশ করলে তাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। বর্জ্য পদার্থ কাকে বলে? এরপর দেখো উত্তর লিখছি, গৃহস্থালী, শিল্প, কৃষি ও অন্যান্য উৎস থেকে সৃষ্ট যা ব্যবহারের অনুপযোগী, অপ্রয়োজনীয় এবং ফেলে দেওয়া হয় তাকে বর্জ্য পদার্থ বা ওয়েস্ট বলে। জৈব ও অজৈব বর্জ্য কি? জৈব বর্জ্য কি? পচনশীল এবং প্রাকৃতিক উপায়ে মাটিতে মিশে যাওয়া বর্জ্য, যেমন হচ্ছে রান্নাঘরের সবজি, ফলের খোসা, গাছের পাতা, এগুলো হচ্ছে জৈব বর্জ্য বা বায়োডিগ্রেডেবল বর্জ্য যেগুলোকে বলা হয়। এরপর দেখো, অজৈব বর্জ্য কাকে বলে? না, অপচনশীল এবং সহজে মাটির সঙ্গে মেশে না, যেমন প্লাস্টিক, কাঁচ, ধাতব বস্তু ইত্যাদি, এগুলো হচ্ছে অজৈব বর্জ্য পদার্থ, যেগুলো মাটির সঙ্গে সহজে মেশে না। তারপর হচ্ছে ভারতীয় মিশ্র কৃষির 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে ফসল উৎপাদন ও পশুপালন। এই কৃষি পদ্ধতিতে একই সাথে ফসল উৎপাদন, যেমন ধান, গম, ভুট্টা, এবং পশুপালন, গরু, ভেড়া, মুরগি, এগুলো একই সঙ্গে করা হয়। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত চাহিদা ও বাজার। মিশ্র কৃষি প্রধানত পরিবারের নিজস্ব চাহিদা মেটানো এবং বাজারে বিক্রি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়। এরপর অথবা দিয়ে দেওয়া আছে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি? বিশুদ্ধ কাঁচামাল বা পিওর ম্যাটেরিয়াল কি? না, যে কাঁচামালের ওজন উৎপাদিত পণ্যের ওজনের প্রায় সমান বা বেশি হয় না, যেমন হচ্ছে তুলা, উল, এগুলো হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। আর এরপর অবিশুদ্ধ কাঁচামাল কি? ইমপিওর ম্যাটেরিয়াল, যেগুলো হচ্ছে যে কাঁচামালের ওজন উৎপাদিত পণ্যের ওজনের চেয়ে বেশি হয় এবং উৎপাদনে সহায়ক হয় না, যেমন হচ্ছে লৌহ আকরিক, কয়লা, এইগুলো। জেট বায়ু প্রবাহ কি? বায়ুমণ্ডলের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার স্তরে প্রায় 9 থেকে 18 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে সর্পিলো গতিতে প্রবাহিত অত্যন্ত দ্রুতগামী, ঘন্টায় প্রায় 160 থেকে 320 কিলোমিটার বেগ সংকীর্ণ বায়ুপ্রবাহকে জেট বায়ুপ্রবাহ বলে, জেট বায়ু বলে। এরপর ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লিখতে হবে। দেখো, 1 নম্বর হচ্ছে রং ও উপাদান। এই মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এর লালচে বা লাল রং, যা লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের আধিক্যের কারণে হয়।
2 নম্বর উর্বরতা, এই মৃত্তিকা অনুর্বর প্রকৃতির এবং এতে সহজে চাষ করা যায় না, তবে জলসেচ ও সারের সাহায্যে চা, কফি, কাজু বাদাম ইত্যাদি চাষ করা যায়। এরপর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে গ্রিড রেখা কি? তো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে উল্লম্ব ও অনুভূমিকভাবে অঙ্কিত যে জলবিভাজিকার মতো রেখাগুলি কোনো স্থানের অবস্থান বা স্থানাঙ্ক কোঅর্ডিনেটরকে নির্ণয়ে সাহায্য করে তাকে গ্রিড রেখা বলে। অথবা উপগ্রহ চিত্রে ব্যান্ড বলতে কী বোঝো? উপগ্রহ চিত্রে সেন্সর দ্বারা বিদ্যুৎ চুম্বকীয় বর্ণালীর এক একটি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করে তাকে ব্যান্ড বলে। এটি একটি নির্দিষ্ট রঙের তথ্য বহন করে। এরপর হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির 2টি কারণ লেখো। তো 1 নম্বর হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি। আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য সচেতনতার কারণে শিশু মৃত্যু এবং মহামারী যেমন কলেরা, বসন্তজনিত মৃত্যুর হার হ্রাস পেয়েছে। ওকে। আর 2 নম্বর হচ্ছে দেখো সামাজিক কারণ, বাল্যবিবাহ, নিরক্ষরতা এবং পুত্র সন্তানের আকাঙ্ক্ষার কারণে জন্মহার তুলনামূলকভাবে বেশি থাকে। অথবা অনুসারী শিল্প কি কাকে বলে সেটা লিখতে হবে। তো যে শিল্প প্রতিষ্ঠানগুলি কোনো বৃহৎ শিল্পকে তার কাঁচা মাল, যন্ত্রাংশ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করে গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বলে, যেমন হচ্ছে মোটরগাড়ি নির্মাণ শিল্পের পাশে টায়ার বা ব্যাটারি তৈরির কারখানা। বিভাগ ঘয়ের প্রশ্নের পর 4 নম্বর দেখে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান 3 করে 4টির উত্তর করতে হবে। এখান থেকে 3 4 12 নম্বর। দেখো প্রথম প্রশ্ন, যার একে ইনসেলবার্গ কিভাবে গঠিত হয়? তো ইনসেলবার্গ কিভাবে গঠিত হয়? 1 নম্বর হচ্ছে প্রাথমিক ক্ষয়, 2 নম্বর হচ্ছে উপসারণ। ওকে। আর এটা অপসারণ হবে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে অবশিষ্ট টিলা। তো এখানে দেখো প্রশ্নের উত্তরটা আমরা এখানে দিয়ে রেখেছি। প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের ডিটেলসে পড়ে শোনাচ্ছি না, শুধুমাত্র পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে, অথবা স্ক্রিনশট করে নেবে, অথবা খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন দেখবো অথবা দিয়ে, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? তো সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণগুলো হচ্ছে 1 নম্বর সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার তীব্রতা, নদীর স্বল্প পরিবহন, আর হচ্ছে গভীর মোহনা, ঠিক আছে। এই পয়েন্টগুলোর উপর তোমাকে লিখতে হবে প্রশ্নের উত্তরটিকে। এরপর দেখো ভারতের জনজীবনে পশ্চিমী ঝঞ্ঝার 3টি প্রভাব আলোচনা করো। তো ভারতের জনজীবনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবগুলি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাত, পাহাড়ে তুষারপাত, আর 3 নম্বর হচ্ছে শৈত্য প্রবাহ, ঠিক আছে। এগুলো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। নেক্সট ধারণযোগ্য উন্নয়নের প্রধান 3টি উদ্দেশ্য লক্ষ্য। তো ধারণযোগ্য উন্নয়নের প্রধান 3টি উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর পরিবেশের রক্ষা ও সংরক্ষণ, আর জনগণের মৌলিক চাহিদা পূরণ, তারপর হচ্ছে আর্থসামাজিক সমতা। তো এগুলো হচ্ছে ধারণযোগ্য উন্নয়নের উদ্দেশ্য। নেক্সট হচ্ছে কৃষি বনসৃজন কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। তো কৃষি বনসৃজন যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে সেগুলো হচ্ছে 1 নম্বর কৃষকের আয় বৃদ্ধি করে, জ্বালানি ও পশু খাদ্যের যোগান দেয়, আর কৃষিজাত শিল্পের কাঁচা মাল, ঠিক আছে, যোগান দেয়। তো এইগুলো লিখবে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে। পরের প্রশ্ন, ভারতে পেট্রো রসায়ন শিল্পের দ্রুত উন্নতির 3টি কারণ লেখো। তো ভারতে পেট্রো রসায়ন শিল্পের দ্রুত উন্নতির কারণ 1 নম্বর হচ্ছে কাঁচা মালের সহজলভ্যতা, 2 নম্বর হচ্ছে বিশাল বাজার, 3 নম্বর সরকারি সহায়তা ও বিনিয়োগ। এগুলোর জন্য উন্নতি লাভ করেছে পেট্রো রসায়ন শিল্প ভারতবর্ষে। এরপর হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক 3টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তো ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে 1 নম্বর বিশাল পর্বতমালা, 2 নম্বর সুবিশাল সমভূমি, 3 নম্বর হচ্ছে প্রাচীন মালভূমি। ওকে। বিভাগ উঙ্গতে 5-1 দেখে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 5 × 2 = 2। প্রথম প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে বালিয়াড়ি বা স্যান্ডিউন, লোয়েস সমভূমি বা লোয়েস প্লেন, 3 নম্বর হচ্ছে আর্গ, ঠিক আছে। এইগুলো তৈরি হয়। ওকে। এরপর হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বিবরণ দাও। তো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে গ্রাব রেখাগুলি তৈরি হয় সেগুলো হচ্ছে 1 নম্বর পার্শ্ব গ্রাব রেখা, 2 নম্বর মধ্য গ্রাব রেখা, 3 নম্বর হচ্ছে ভূমি গ্রাব রেখা, 4 নম্বর হচ্ছে অন্তঃগ্রাব রেখা। তো এইগুলো লিখবে। ওকে। এরপর দেখো বিশ্ব উষ্ণায়নের প্রধান 3টি কারণ আলোচনা করো। তো বিশ্ব উষ্ণায়নের প্রধান 3টি কারণগুলো কি কি? 1 নম্বর হচ্ছে গ্রিনহাউস গ্যাসের আধিক্য, যেমন হচ্ছে CO2, CH4, ঠিক আছে। এই গ্যাসের আধিক্যের ফলে
আধিক্যের ফলে, ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আর কি। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, আর 3 নম্বর হচ্ছে বন ধ্বংস। এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। এরপর হচ্ছে বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর সঙ্গে সম্পর্ক আলোচনা করো। তো বায়ুচাপ বলয় আর নিয়ত বায়ুর সম্পর্ক দেখো, প্রথমে আমরা এখানে লিখেছি বায়ুচাপ কি সেটা লেখা হয়েছে, তারপর নিয়ত বায়ু কি সেটা এখানে লেখা হয়েছে। তবে সম্পর্কটা দেখো এখানে লেখা হয়েছে, প্রথম হচ্ছে আয়ন বায়ুর সঙ্গে সম্পর্ক, পশ্চিমা বায়ুর সঙ্গে সম্পর্ক, মেরু বায়ুর সঙ্গে সম্পর্ক। তো এই পয়েন্টগুলোর উপর তোমরা লিখবে এই প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন 5-এর 2 নম্বর দেখা, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 করে, 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ভারতের ভূপ্রকৃতির বিভিন্ন বিভাগ আলোচনা করতে হবে, ঠিক আছে। তো দেখো ভারতের ভূপ্রকৃতির বিভিন্ন বিভাগগুলো কি, এক হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, আর ঠিক আছে 3 নম্বর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এবং 4 নম্বর হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। ওকে, এগুলো লিখবে। 5 নম্বর হচ্ছে দ্বীপপুঞ্জ। ওকে, 5টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 1 নম্বর হচ্ছে জলবায়ু। জলবায়ুর মধ্যে উষ্ণতা হচ্ছে 22 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন, এবং 200 দিন তুষারমুক্ত আবহাওয়া থাকা প্রয়োজন। তারপর বৃষ্টিপাত কেমন সেটা এখানে দেওয়া হয়েছে, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। মৃত্তিকা কেমন, মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, এই চাষের জন্য কিন্তু উপযুক্ত মাটি। ভূপ্রকৃতি, ঠিক আছে, কেমন সেটা এখানে তোমরা এখানে স্ক্রিন থেকে সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমরা এখানে দেখে নাও। এরপর ভারতের সড়কপথের প্রধান 3টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো, আলোচনা করতে বলা হচ্ছে। তো ভারতের সড়কপথের যে সুবিধা অসুবিধা সেগুলো কি, 1 নম্বর সুবিধা হচ্ছে বাড়ির দরজায় পরিষেবা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কম দূরত্বে পরিবহন, আর 3 নম্বর হচ্ছে নির্মাণের সুবিধা। আর অসুবিধাগুলো কী কী, অসুবিধাগুলো হচ্ছে ভারী পণ্য পরিবহনের সমস্যা, 2 নম্বর হচ্ছে যানজট ও পরিবেশ দূষণ হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ভারতের সড়কপথের সুবিধা অসুবিধা, এগুলো লিখলাম। তারপর হচ্ছে ভারতের অসম জনবন্টনের প্রধান কারণগুলি আলোচনা করো। তো ভারতের অসম জনবন্টনের যে কারণ সেগুলো হচ্ছে 1 নম্বর ভূপ্রকৃতি, 2 নম্বর হচ্ছে জলবায়ু, 3 নম্বর হচ্ছে জল সরবরাহ, 4 নম্বর হচ্ছে মৃত্তিকা ও কৃষি, 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ। তো এগুলো হচ্ছে ভারতবর্ষে অসম জনবন্টনের যে বিভিন্ন কারণ সেইগুলো। তো ডিটেলস তোমরা এখান থেকে পড়ে নেবে। এরপর দেখবো আমরা বিভাগ 4-তে 6 নম্বর থেকে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপথের সঙ্গে জুড়ে দিতে হবে। 1 × 10 = 10। তো প্রথম হচ্ছে দেখো নর্মদা নদীর গতিপথ, এরপর সাতপুরা পর্বত, উড়াল হ্রদ, কয়াল ও লেগুন অঞ্চল, ভারতের একটি শুষ্ক ও অনুর্বর অঞ্চল, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, মুম্বাই পুনে হাইওয়ে, ওকে, আর উত্তর ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বত, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তো এইগুলো তোমাদের যে ভারতের মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করতে হবে। তো দেখো আজকে আমরা তোমাদের মাধ্যমিক 2026 সালের ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এবং এর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ উত্তর সহ সাজেশন দেওয়া থাকবে, 5টি মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া থাকবে সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টি প্র্যাকটিস সেট সেখানে দেওয়া থাকবে। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।